হ্যালো দর্শক, ওয়েলকাম ব্যাক টু মাই চ্যানেল কুকিং হাউজে আরও একটি নতুন পর্ব দেখার জন্য সবাইকে ওয়েলকাম জানাচ্ছি। আজকের পর্বে শেয়ার করব আটা দিয়ে খুবই লোভনীয় স্বাদের একটি জলখাবারের রেসিপি। আশা করি রেসিপিটি আপনাদের সবার ভালো লাগবে। তো চলুন আর কথা না বাড়িয়ে এখন আমরা মূল রেসিপিতে চলে যাই। তো প্রথমেই আমি এখানে 1.5 কাপ পরিমাণ নিয়েছি আটা। আপনারা চাইলে এটা ময়দা দিয়েও বানিয়ে নিতে পারেন। এবার আমি এখানে 2 টেবিল চামচ পরিমাণ দিয়ে দিলাম রিফাইন অয়েল, 1 চা চামচ পরিমাণ দিয়ে দিলাম কালো জিরা, স্বাদ মতো দিয়ে দিলাম লবণ, দিয়ে এখন আটাটাকে খুব ভালো করে মাখিয়ে নেব। এই পর্যায়ে আটাটা যত ভালো করে মাখিয়ে নেওয়া যাবে নাস্তাটাও কিন্তু ততটাই পারফেক্ট হবে। তো এখানে আটাটাকে আমি খুব ভালো করে মাখিয়ে নিয়েছি। আর যখন দেখবেন আটাটা এভাবে হাতের ভিতরে মুঠি করা যাচ্ছে তখন বুঝবেন যে আটাটা একদম পারফেক্ট মাখানো হয়ে গেছে। এবার আমি অল্প অল্প পানি দিয়ে একটা ডো বানিয়ে নেব। আর এই ডোটা কিন্তু খুব বেশি নরম হবে না, মোটামুটি মিডিয়াম করে বানিয়ে নিতে হবে। তো এখানে ডোটা আমার বানানো হয়ে গেছে। আর এখন আমি অল্প একটু তেল মাখিয়ে রাখছি যাতে করে ডোটা একটু সফট হয়ে যায়। এবার আমি মোটামুটি 10-15 মিনিটের মতো ডোটাকে একটু রেস্টে রেখে দেব। এবার আমি অন্য একটা বোলে দিয়ে দেব 2টো ডিম। আপনারা চাইলে এখানে ডিমের পরিমাণটা বাড়িয়ে কমিয়ে নিতে পারেন। তো এখানে 2টো ডিম দিয়ে দিলাম আমি ডোয়ের পরিমাণ অনুযায়ী। এবার ডিমে দিয়ে দিলাম সামান্য একটু লবণ, দিয়ে এখন ডিমটাকে খুব ভালো করে ফেটিয়ে নেব। এরপর আমি এখানে কিছু ভেজিটেবল নিয়েছি। 2 টেবিল চামচ পরিমাণ নিয়েছি পেঁয়াজ কলি, কাঁচা লঙ্কা নিয়েছি 2-3টি, একটা বড় সাইজের পেঁয়াজ কুচিয়ে নিয়েছি, গাজর কুচিয়ে নিয়েছি অর্ধেক এবং ধনিয়া পাতা কুচি। তো এখন পুরো ভেজিটেবলগুলো আমি ডিমে দিয়ে দেব। দিয়ে এখন ডিমটাকে খুব ভালো করে ফেটিয়ে নিতে হবে। আপনারা চাইলে কিন্তু এখানে আপনাদের পছন্দ মতো অন্যান্য ভেজিটেবলও অ্যাড করতে পারেন। তো এখানে ডিমটা রেডি হয়ে গেছে। এখন আমি দেখে নেব ডোটাকে। তো ডোটাও কিন্তু বেশ সফট হয়ে গেছে। এখন ডোটাকে আরও একটু ভালো করে মথে নেব। এভাবে ভালো করে মথে নেওয়ার পর এখন আমি ছোট ছোট লেচি কেটে নেব। লেচিটা আপনারা আপনাদের পছন্দ মতো সাইজ করে নেবেন। তো এখানে পুরো ডোটাকে আমি ছোট ছোট লেচি করে বানিয়ে নিয়েছি। আর এখন লেচিগুলো আমি বোলের ভিতরে রেখে ঢাকা দিয়ে রেখে দেব যাতে করে লেচিগুলো শক্ত না হয়ে যায়। এখন আমি একটা একটা লেচি নিয়ে নাস্তাগুলো বানিয়ে নেব। আর এখন আমি লেচিটাকে পাতলা রুটির মতো করে বেলে নেব। এখানে রুটিটা কিন্তু খুব বেশি পাতলা হবে না, আবার খুব বেশি মোটাও হবে না, ঠিক এরকম করে বেলে নিতে হবে। আর এখানে রুটির সাইজটাও কিন্তু আমি খুব বেশি বড় করিনি, ঠিক এরকম সাইজ করে নেবেন, তবেই দেখবেন নাস্তাগুলো দেখতে অনেক সুন্দর হবে। এবার এই রুটির ঠিক মাঝখানে আমি 1 চামচ করে দিয়ে দেব ডিম ও ভেজিটেবলের ব্যাটার। আর ব্যাটারটা দেওয়ার সাথে সাথেই কিন্তু রুটিটাকে ফোল্ড করে নিতে হবে, তা না হলে ডিমটা সাইড দিয়ে বেরিয়ে যেতে পারে। তো এই কাজটা একটু সাবধানে করে নেবেন। যত তাড়াতাড়ি পারবেন রুটিটাকে সিল করে দেবেন, এভাবে হাত দিয়ে তাড়াতাড়ি সিল করে দিতে হবে। মোটামুটি আমরা যেভাবে পুলি পিঠে বানাই তো ঠিক সেভাবেই বানিয়ে নিতে হবে। তো খুব সহজেই আপনারা বানিয়ে নিতে পারবেন এটা, কারণ পুলি পিঠা আমরা কম বেশি সবাই বানাতে পারি। তো এইভাবে একটু হাত দিয়ে চেপে চেপে জায়গা বানিয়ে নিয়েছি। এখন আমি সাইড দিয়ে একটু ফোল্ড করে দেব, এতে করে ভিতরের যে ডিমের ব্যাটারটা তো সেটা বেরিয়ে আসবে না সহজে। তো এভাবে একটু হাত দিয়ে ফোল্ড করে দিতে হবে। তো এভাবে আপনারা সবগুলো বানিয়ে নেবেন। তো এখানে আমার একটা বানানো হয়ে গেছে। আর এরপর আমি বাকি লেচিগুলো এই সেম পদ্ধতিতে বানিয়ে নেব। তো এখন আমি আরও একটা বানিয়ে নিচ্ছি। আর এভাবে বানিয়ে কিন্তু আপনারা ডিপ ফ্রিজে কিছুদিনের জন্য ফ্রোজেন করেও রাখতে পারেন, তারপরে ইচ্ছে মতো বার করে আপনারা ভেজে নিতে পারেন। তো মোটামুটি আমি এগুলো এভাবে বানিয়ে নিয়েছি। আর এখন হচ্ছে এগুলো ভেজে নিতে হবে। তো ভাজার জন্য আমি প্যানে তেল দিয়ে দিচ্ছি। আমি রিফাইন তেল দিয়ে এগুলো ভেজে নেব। আর এখানে তেলটাকে কিন্তু প্রথম অবস্থায় খুব বেশি গরম করা যাবে না, অল্প গরম করেই কিন্তু এগুলো দিয়ে দিতে হবে। একটু সময় ধরে লো টু মিডিয়ামে রেখে নাস্তাগুলো ভেজে নিতে হবে, তাহলে নাস্তাগুলো অনেক বেশি ক্রিস্পি হবে আর কালারটাও সুন্দর আসবে। আর এভাবে উল্টিয়ে পাল্টিয়ে গোল্ডেন ব্রাউন কালার করে ভেজে নিতে হবে। তো এখানে খুব সুন্দর একটা কালার চলে এসেছে দুই পিঠেই। এখন আমি এগুলো তেল ঝরিয়ে তুলে নেব।
তো দেখেই কিন্তু আপনারা বুঝতে পাচ্ছেন অনেক লোভনীয় একটা কালার এসছে। এবার আমি বাকিগুলোও ভেজে নেব। তো এগুলো খুব সহজেই কিন্তু আপনারা বানিয়ে নিতে পারবেন, খুব ঝটপট লোভনীয় একটা নাস্তা রেডি করে নিতে পারবেন। সকালবেলা জল খাবারে কিংবা বিকালবেলা চায়ের সাথেও এটা আপনারা পরিবেশন করতে পারেন। আর এটা কিন্তু খুবই হেলদি, যেহেতু এটা আমি আটা দিয়ে বানিয়েছি আর ভিতরে ভেজিটেবল ডিম দেওয়া আছে, তাই নাস্তাটা কিন্তু অনেক হেলদি একটি নাস্তা। তো আপনারা বাচ্চাদেরকেও এটা বানিয়ে দিতে পারেন। তো বন্ধুরা, খুব সহজেই কিন্তু তৈরি হয়ে গেল ভীষণ মজার এবং হেলদি একটি নাস্তার রেসিপি। এটা দেখতে যতটা সুন্দর হয়েছে, খেতেও কিন্তু ততটাই সুস্বাদু। আমি একটা ভেঙে দেখিয়ে দিচ্ছি আপনাদের ভিতরটাও কতটা লোভনীয় হয়েছে। আশা করি রেসিপিটি আপনাদের সবার ভালো লেগেছে। ভালো লাগলে প্লিজ লাইক করবেন, শেয়ার করবেন এবং সেই সাথে চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে রাখবেন। এত সময় আমার সাথে থাকার জন্য অসংখ্য ধন্যবাদ জানিয়ে আজকের পর্ব থেকে বিদায় নিচ্ছি। সবাই খুব ভালো থাকবেন, সুস্থ থাকবেন। ফিরে আসবো আগামী পর্বে নতুন রেসিপি নিয়ে। আল্লাহ হাফেজ।